তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যেমন করে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকেও পরীক্ষা করেন, ইমানদারদেরকেও মুমিনদেরকেও পরীক্ষা করেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারা এই পরীক্ষায় পাশ করবে, রেজাল্ট সুন্দর নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তার ডিগ্রি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছে আমরা তো শুনতেছি। এই কঠিন পরীক্ষায় তো আমরা পড়ি নাই, অন্য কোনো নবী রাসূলও পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম যেমন পরীক্ষায় পড়েছিলেন, পরীক্ষায় পাশও করেছেন এবং সেরকম ডিগ্রি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দানও করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বিহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। নবী আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার আগে যে পয়গম্বরদেরকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে, তাদেরকে আমি কতভাবে পরীক্ষা করেছি, কঠিন কঠিন পরীক্ষা করেছি। যারাই পরীক্ষায় পাশ হয়েছে, যেমন আমার ইব্রাহিম, পাশ হওয়ার পরে আমি আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য ইমাম, নেতা হিসেবে তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, পাশ হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নেতা হিসেবে ঘোষণা দেইনি, আমি গোটা জাতির জন্য তাকে পিতা হিসেবে ঘোষণা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। কে বলছেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এটা দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো প্রাণীর এটা পাল্টানো ক্ষমতা নাই। আছে? কারো ক্ষমতা নাই, কোনো ব্যক্তি পাল্টাতে পারবে না। ঘোষণাকার? ঘোষণাকার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন, মদিনার বুকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একে একে পরীক্ষা করা শুরু করলেন। এবার বললেন ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হজ ফরজ হওয়ার ব্যাপারে মানুষের নিকট ঘোষণা দাও। এবার হজ ফরজ হওয়ার ব্যাপারে মানুষের কাছে আপনি ঘোষণা দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলতেছে আপনি ঘোষণা দেওয়া শুরু করেন। যুগে যুগে এবার যখন আপনার ঘোষণা পাওয়ার পরে দূর প্রান্ত থেকে ঘোড়ায় করে, উটে করে, গাধায় করে আমার বান্দাবান্দিরা যারা হজ করার জন্য আসবে, আমরা নবীর ঘর জিয়ারত করার জন্য, আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাসুম বাচ্চা হিসেবে এখান থেকে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেওয়া শুরু করলো, আল্লাহ আমি তো ঘর বানাইলাম, এই ঘরের মধ্যে কিভাবে আমি মানুষকে আহ্বান করব? এখানে কোনো মানুষ নাই, পশু পাখি গাছপালা ছাড়া দুনিয়ার কোনো জিনিস এখানে নাই। এই কাবা ঘরের মধ্যে আসার জন্য আমি মানুষকে কিভাবে আহ্বান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ইব্রাহিম শুধু ঘর বানাইলেই হবে না, এবার তোমাকে দায়িত্ব নিতে হবে তিনটা। কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব নিতে হবে। তিনটা দায়িত্বের মধ্যে এক নম্বরে যে দায়িত্ব সেটা হচ্ছে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাজমিস্ত্রির কাজ করছে কি করে নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম? রাজমিস্ত্রির কাজ করে আল্লাহর কাবা ঘর তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তৈরি করেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। দ্বিতীয় নম্বরে তোমাকে মজ্জিনি করতে হবে, মজ্জিনি। তৃতীয় নম্বরে তোমাকে খাদেমগিরি করতে হবে, ঝাড়ুদারের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা কাজ যখন ইব্রাহিমকে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনটা কাজ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে ঘরটাকে যখন তৈরি করে ফেললেন, এবার ঝাড়ুদারের কাজ শুরু করলেন, ঝাড়ু দেওয়া শুরু করলেন, কাবা ঘর ঝাড়ু দেওয়া শুরু করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। চিন্তা করে দেখেন, আজকে
আমরা যদি মসজিদের মধ্যে একটু ধুলাবালু দেখি তাহলে খাদেমের 14 গোষ্ঠী আমরা শেষ করে ফেলি, মজ্জনের সমস্ত কিছু আমরাও করি। কিন্তু আসলে বলেন তো মসজিদ ঘরটা পরিষ্কার রাখা শুধু খাদেম মজ্জেন ইমামের কাজ না আমাদের সকলেরই কাজ? কি সকলেরই কাজ, ঝাড়ুদারের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ঝাড়ু দেওয়া যখন শেষ হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহির বাইতালিত তাইফিনা ওয়াল আকিফিনা আর রুকআইস সুজুদ। ও আমার পয়গম্বর, যারা দূর দূরান্ত থেকে এসে আমার ঘর তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য আপনি মসজিদ পরিষ্কার করেন, কাবা ঘর পরিষ্কার করে রাখেন, ঝাড়ু দেন রুকুকারীদের জন্য এবং তাওয়াফকারীদের জন্য। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এবার তুমি আজান দাও। কি দাও? কি দাও? আজান দাও, মানুষদেরকে আহ্বান করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে আল্লাহ আমি আজান দেব কোথায়? আমার এই মুখের আওয়াজ আর কত দূর যাবে? কেমন মানুষটা শুনবে? কোনো মানুষ নাই, প্রাণী নাই, ধুধু মরুভূমির জায়গায়, এই জায়গার মধ্যে কিভাবে মানুষ আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার পয়গম্বর, আজান দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তুমি আজান দাও, আর এই আজান আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন যে আজান দিয়েছিল, এই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সারা পৃথিবীর মানুষের বুকেই নয়, আমরা তো তখন ছিলাম না। বর্তমানে যে হজ করতে সেই মানুষগুলো ছিল নাকি? তখন তারা ছিল না। তারা কোথায় ছিল? তারা যখন রুহ জগতে ছিল, আমরাও কিন্তু রুহ জগতে ছিলাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুহ জগতেও পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পয়গম্বরের আজানের ধ্বনি সেই রুহ জগতের মধ্যে, যে রুহের কানের মধ্যে গিয়েছিল, পৃথিবীতে যে মানুষের কানের মধ্যে গিয়েছিল, তারা জীবিত থাকা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় কোনো না কোনো একদিন আল্লাহর ঘর তাওয়াফ করবেই করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা মক্কা তাওয়াফ করতে যাচ্ছে, মদিনায় তাওয়াফ করতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন কি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার কিয়ামতের দিন ওই ব্যক্তি, কত ব্যক্তিকে ধনস্থ ব্যক্তি আছে, কত টাকাওয়ালা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য যাইতে পারতেছে না, তার নবীর ঘর কবর জিয়ারত করার জন্য যাইতে পারতেছে না। সামান্য কিছু টাকা লাগবে। বর্তমান লাইলাত এবার মাসটা চলতেছে জিলকদ মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার উমরা করেছিল। সামান্য কিছু টাকা লাগে উমরা করতে, সেই উমরাও আজকে আমরা টাকা লক্ষ লক্ষ টাকা থাকার পরেও করতে পারি না। বলে কেন করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা সেই দিনের ওই আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছায় নেই। আর যদিও পৌঁছে থাকে, আমাদের অন্তরের ভিতরে যদি নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে কোনো না কোনো একদিন আমাদেরকে অবশ্যই ওই মক্কা তাওয়াফ করাবে। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। গত সপ্তাহে আমি বলছিলাম, ছোট্ট বাচ্চা ইসমাইলকে যখন দিলেন, দুধের বাচ্চাকে এবার মরুভূমির মধ্যে রেখে আসলেন। ওই যে মরুভূমির মধ্যে রেখে আসলেন, ওখান থেকেই শুধু শেষ নয়, ছোট্ট বাচ্চা এবং বিবি হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন চলে এসেছিল, ওতের মধ্যে, পাহাড়ের ওতের মধ্যে এসে 3টা দোয়া করেছিল যে আল্লাহ, আমার ছোট্ট বাচ্চা ইসমাইল আর আমার বিবিকে আমি ওই মরুভূমির প্রান্তরে রেখে এসেছি। আল্লাহ, আপনার রহমত দ্বারা আপনি তাদেরকে পানির ব্যবস্থা করে দেন। 3 নম্বরে আল্লাহ, আপনি তাদেরকে ফল ফলাতি দিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাদেরকে একা কিভাবে রাখেন না, ওই জায়গা যেন মরুভূমি আর না থাকে, জায়গা যেন গ্রামের মতো হয়ে যায়, মানুষজন দিয়ে যেন ভরপুর হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের 3টা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। কিছুদিনের মধ্যে ওই মরুভূমির মধ্যে পানি যখন শুরু হয়ে গেল,
পানি জমজমের পানি যখন শুরু হয়ে গেল, এক কাফেলা এসে পানির জন্য ওই জায়গার মধ্যে তাবু গড়াইলেন। কয়েকজন মানুষ শুরু হয়ে গেল। কিছুদিনের মধ্যে আবার বলা হয়েছে আর এক দেশ থেকে এক দল মানুষ এসে ওই জায়গার মধ্যে ফল ফুলাদির গাছ লাগাইলেন। সারা পৃথিবীতে যে ফল পাওয়া যায়, সারা পৃথিবীতে সিজনারি যে ফলগুলো পাওয়া যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত রহমতময় বরকতময় জায়গা, ওই যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় ওই যে আরাফাতের ময়দানের মধ্যে যে ফল ফুলাদির গাছগুলো আছে, সারা বছর সেই জায়গায় সেই ফল পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এবার 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পর, কয় বছর পর? 12 বছর পর, 12 বছরের মধ্যে ওই শিশু বাচ্চা বাবার মুখ দেখেনি। 12 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে দিয়ে বলতেছে, আল্লাহ, ও আমার পয়গম্বর, এবার তোমার মনের সবচেয়ে মহব্বতী বস্তু যেটা আছে, এই বস্তুটা আমার জন্য তুমি কোরবানি করো। প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে 100 উট কোরবানি দিলেন। 100 উট কোরবানি দেওয়ার পরে দ্বিতীয় দিন আবারও স্বপ্নে দেখাইতেছে, না, তোমার মনের সবচেয়ে মহব্বতী জিনিসকে তুমি আমার জন্য কোরবানি দাও। এবার দ্বিতীয় দিনে বলা হয়েছে যে 100 দুম্বা দিলেন। এরকম করে দ্বিতীয় দিন যখন দিলেন, তৃতীয় দিনে আবারও স্বপ্নে দেখাইতেছে যে তোমার মনের সবচেয়ে মহব্বতী বস্তুকে তুমি আমার নামে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার মনের ভিতরে, অন্তরের ভিতরে আমার সন্তানের মহব্বত আমার কলিজার ভিতরে সবচেয়ে বেশি। আমার আল্লাহ হয়তো ওই সন্তানকেই চেয়ে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন স্বপ্নে দেখাইলেন, আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, হাতের মধ্যে ছুরি নিলেন, কোমরের মধ্যে রশি নিলেন। এবার ওই তায়েফের দিকে রওনা দিলেন। কয়েকদিন হাঁটাহাঁটির পরে সেই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করে তার সন্তান ছোট্ট বাচ্চা ইসমাইলকে যে রেখে এসেছিল, গিয়ে দেখে আর সেরকম মরুভূমি জায়গা নাই, এলাকা ভরপুর হয়ে গেছে মানুষ দিয়ে, গাছপালা দিয়ে ভরপুর হয়ে গেছে, ফলফুলাতি চারিদিকে মানুষ দিয়ে ভর্তি। এবার ছোট্ট বাচ্চাগুলোকে, মানুষগুলোকে জিজ্ঞাসা করে, এখানে ইসমাইল নামে কোনো সন্তান, কোনো বাচ্চা, ছেলে বাচ্চা আছে? কোথায় থাকে বলতে পারো? এবার বলছে যে ওই যে শেষে একটু নদীর ধারে গিয়ে দেখো, ছোট্ট একটা কুটিরের মধ্যে ইসমাইল নামক একটা ছেলে থাকে। এবার জিজ্ঞাসা করে যখন এরকম বলা হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যায়, তার কলিজার টুকরা ইসমাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি আর ধরে রাখতে পারে না। ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল, আয় আয় আমার বুকের মধ্যে আয়। এবার ইসমাইলকে ডাক দিলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরিচিত মানুষের বুকের মধ্যে যায় না, মায়ের দিকে তাকাইয়া আছে। মা ডাক দিয়ে বিবি হাজরা বলেছে, যাও রে বাবা, হ্যাঁ তোমার বাবা 12 বছরের পর সন্তানকে দেখা। বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না, সন্তানেরও চোখের পানি ধরে রাখতে পারে না, বিবি হাজরারও চোখের পানি, তিনজনের কান্না আসমান ভারী হয়ে আসতেছে। বুকের মধ্যে নিয়ে 12 বছর পরে আদরের সন্তানকে আমজা করে ধরে ভালোবাসার কান্না শুরু হয়ে গেছে। কিন্তু মনের মধ্যে আল্লাহর স্বপ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বপ্নে দেখাইছে সেটা আবার ভোলে নাই। কিছুক্ষণের মধ্যে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, দেরি করা যাবে না, সন্তানকে সাজিয়ে দাও, দাওয়াত আছে, দাওয়াত বাড়িতে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, 12 বছর পর যে ছোট্ট বাচ্চাকে রেখে এসেছিল, সে আদরের বাচ্চাকে পাওয়ার পরেও, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বপ্নে দেখাইছে সেই স্বপ্নের কথা ভুলে নাই। আমরা যদি এরকম পাইতাম ভাই, দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাইতাম। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরবানি দেওয়ার কথা বলছেন, এ কথা ভুলে নাই। সন্তানকে বলছে সাজিয়ে দাও, বিবি হাজরা সাজিয়ে দিলেন। এবার এই সন্তানকে নিয়ে যখন যাইতেছে, শয়তানের শরীরের মধ্যে আগুন ধরল। শয়তান ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, 12 বছরের বাচ্চা বোঝে, বাবার পিছে পিছে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। তখনই কি করতেছে, এবার শয়তান ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় না, তোমাকে কিন্তু কি করতেছে, তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাবে। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে নাকি জবাই করার জন্য নিয়ে যাইতেছো, আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাও না। এরকম কথা বললেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, এটা ভালো কোনো মানুষের কথা নয়।
শয়তান বলতেছে ঢিল মারো, পাথর মারো। এবার আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন বলা হয়েছে মিনার প্রান্তরে যাওয়ার পর্যন্ত 3 জায়গার মধ্যে পাথর মেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সাক্ষী রেখে বলতেছে, ও জিবরাইল সাক্ষী থাকো, পৃথিবী থেকে যত মানুষ হজ করার জন্য আসবে, এই 3 জায়গায় যদি পাথর না মারে আমি কিন্তু হজ কবুল করব না। বলে আল্লাহু আকবার। শয়তানকে পাথর মেরেছিল ওই জায়গাগুলোতে, হাজিরা গিয়ে পাথর মারেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতভাবে পরীক্ষা করতেছে। আসলে জুমার দিন সংক্ষিপ্ত আলোচনা করারও সময় হয় না, কীভাবে বোঝাবো। আসলে এই জিনিসগুলো আমাদের সকলেরই জানা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস করে সেদিকে এগিয়ে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুগে যুগে পরীক্ষা করবে, আমাদের ওই ইমানকে পরীক্ষা করবে। ভাই, আমাদেরকে পরীক্ষায় পাশ হতে পারলেও আমাদেরকেও দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে একজন মানুষ মরুভূমির মধ্যে তার কিছু খানা নিয়ে, পানি নিয়ে, তার উট অথবা গাধা নিয়ে ওই ব্যক্তি মরুভূমির মধ্যে হাঁটতেছে, প্রত্যেক সময় তার শরীর হাঁপসিয়ে যাওয়ার কারণে এক গাছের তলে ছায়ার মধ্যে বসে পড়ার কারণে একটু বিশ্রাম নিতে নিতে চোখের মধ্যে ঘুম এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই তার গাধা সেখান থেকে হারিয়ে যায়। তাহলে গাধা কাছে পানি আছে, অর্থ সম্পদ যাহা কিছু তাকে চলার জন্য লাগবে, সমস্ত কিছু নিয়ে গাধা দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুম থেকে জেগে দেখে তার গাধা নাই। তাহলে ওই ব্যক্তিটা ঘুম থেকে জেগে যদি দেখে গাধা নাই, তাহলে তার কি একটু কষ্ট হবে। আবার কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তিকে যদি ওই গাধা ফেরত দেওয়া হয়, ওই ব্যক্তিকে যদি আবার তার গাধা এনে দেওয়া হয় তার কাছে, তাহলে ওই ব্যক্তিটা কত বড় খুশি হবে, কত বড় আনন্দিত হবে। মনে হচ্ছে যে ওই যে হারিয়ে যাওয়া গাধা, মরুভূমির মধ্যে পিপাসিত মানুষটার কাছে পানি নাই, টাকা পয়সা কিছু নাই, অর্থ সম্পদ কিছু নাই, হারিয়ে যাওয়া গাধার মানুষটাকে যেমন গাধা ফিরিয়ে দিলে, তার মালপত্র ফিরিয়ে দিলে, তাকে পানি ওই সময় ফিরিয়ে দিলে মানুষটা যত খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাবান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ ছাড়া, নামাজ ছাড়া, দিন ছাড়া ওই ব্যক্তিটা যখন দিনের রাস্তায় আসে, নামাজের দিকে, মসজিদের দিকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তার থেকেও বেশি খুশি হই। সুবহানাল্লাহ বলেন। তার থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়। কিন্তু দেখা যাচ্ছে আবার এই খুশিটা আমাদের যদি অল্প সময় কিছুক্ষণের জন্য হয়, তাহলে ওই খুশিটা দিয়ে তো কোনো মূল্য পাওয়া যাবে না। খুশিটা যদি আমার স্থায়ী হয়, ওই খুশিটা যদি স্থায়ী হয়, তাহলে কতটা লাভবান হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওই খুশিটাকে স্থায়ীও করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও, যে কোনো ব্যক্তি যখন নামাজের জন্য মসজিদের দিকে হেঁটে হেঁটে পা পা করে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে নেকি হিসেবে তার খাতায় বসিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অল্প সময়ের মধ্যে, কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তিটা যখন আবার নামাজ, ইবাদত, বندگی মসজিদ থেকে গাফিল হয়ে যায়, মসজিদ থেকে ফারেক হয়ে যায়, নামাজ থেকে ফারেক হয়ে যায়, বলছে ওই ব্যক্তিটা আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের ভাই এমন একটা হতে হবে, এমন একটা ব্যবস্থা করতে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এমনভাবে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে মাসুম বাচ্চা করে নিয়ে আমাদেরকে যেমন তার রহমতের কোলে তুলে নিতেছে, এই রহমতের কোল থেকে যেন আমরা ঢলে পড়ে না যাই, এই রহমতের কোল থেকে যেন আমরা হারিয়ে না যাই, এই রহমতের কোল থেকে যেন আমরা পিছে ফিরে না যাই, আমাদেরকে এমন একটা হতে হবে। বর্তমান কাজ এসেছে বলে কাজ করব, আপনি কাজ করেন, কাজের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করেন। ওই জমিনের মধ্যে আপনি কাজ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত ওই জমিনের আইলের মধ্যেও করা যায়। কি বলেন, ঠিক না? ঠিক করা যাবে কি যাবে না? কিন্তু এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বাদ দেব না। যদি এই অবস্থায় আজরাইল ধরে ফেলে আমাকে, ইবাদত বাদ দেওয়া অবস্থায় যদি আজরাইল ধরে ফেলে আমাকে, কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। একজন মানুষ নামাজ পড়ার জন্য মসজিদের দিকে আসতেছে, সেজদা অবস্থায় তার মৃত্যুটা হলো, আর একজন মানুষ দুনিয়ার কাজকর্ম করতে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। তাহলে কোন মৃত্যুটা কেমন আমরা তো নিজেরাই বুঝতে পারতেছি ভাই। তো এই জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, বندگی, ইবাদত করতে করতে যেন আমার জীবন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে যেন আমরা ঝুঁকে পড়ে থাকতে পারি।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাজকর্ম দিয়েছেন, এগুলো আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। কী করার জন্য? পরীক্ষা করার জন্য। কয়েক জুম্মা, 2 জুম্মা থেকে তো আমি আলোচনা করতেছি আসলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গাম্বর, তার নবী রাসূলদেরকে কীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, পরীক্ষা করেছেন। আর পরীক্ষায় যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হবে, পাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদবি বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কারো পদবি বাড়িয়ে দেয়, দুনিয়ার মানুষের পদবি বাড়ানো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পদবি বাড়ানো এক হবে? কি এক হবে? দেখা যাচ্ছে দুনিয়াতে একটা চাকরিগ্রস্ত মানুষ, যে ব্যক্তিটা চাকরি করে, এই ব্যক্তিটা প্রমোশন পাওয়ার জন্য কত কি করে, কি ঠিক না? ঠিক, প্রমোশন পাওয়ার জন্য কত কি করতেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রমোশন দিবে আমাকে, যে ডিগ্রি দিবে, ওই ডিগ্রি আর ওই প্রমোশন দুনিয়ার মানুষের প্রমোশনের সাথে কি আসমান জমিন তফাৎ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় যদি আমি যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়াতলে আমাদেরকে নিয়ে নেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে যখন আমি ভাই যাব, দুনিয়ার সমস্ত কষ্ট, দুনিয়ার সমস্ত কিছুকে ভুলে, বলা হচ্ছে যে ব্যক্তিটা যার মজা পায়, ওই ব্যক্তিটা ওই জিনিসটা নিয়েই পাগল হয়ে যায়। আজকে আমরা দুনিয়ার মজা পাইছি, দুনিয়ার মজা পাইছি, বিবি বাল বাচ্চা সন্তান টাকা পয়সা এগুলো জিনিসের মজা পাইছি বলে এগুলো নিয়ে পাগল হয়ে গেছি। কিন্তু আসলে নামাজের মজা আমার অন্তরের ভিতরে ঢোকে নেই, মসজিদের মজা আমার অন্তরের ভিতরে ঢোকে নাই। আমি অন্তরের ভিতরে মসজিদের মজা, নামাজের মজা আমি নিতে পারি নাই। যদি পারতাম তাহলে আমার দ্বারা নামাজ কাজা হতো না, মসজিদে আসা আমার দ্বারা বন্ধ